হ্যালো ফ্রেন্ড, আমাদের অনেকের বাড়িতেই ছোট বড় মাঝারি সাইজের অ্যাকুরিয়াম আমরা রাখি সৌন্দর্যায়নের জন্য বা ঘরটা এত সুন্দর লাগে তার জন্য। অনেকে বাড়ি, দোকান, শোরুম, ক্লাব, অফিস ঘর সেখানেও আমরা রেখে থাকি। অনেকে ঘরে রাখে বাস্তুতন্ত্রের জন্য। অবশ্যই এটা নিয়ে আমি একটা অন্য দিন বলবো। বাস্তুতন্ত্রের জন্য আমরা অ্যাকুরিয়াম রেখে থাকি ঘরে। সেটা দক্ষিণ পূর্ব কোণে না রাখাই ভালো, উত্তর দিকে রাখলে সুবিধা হয় বা ভালো হয়। অ্যাকুরিয়াম কিন্তু শুধু অ্যাকুরিয়াম যতক্ষণই সুন্দর ততক্ষণ আপনার জলটা পরিষ্কার থাকবে, অ্যাকুরিয়াম সৌন্দর্য দেখাবে, আপনি ক্লিয়ার সব কিছু দেখতে পারবেন, ততক্ষণই কিন্তু আপনার অ্যাকুরিয়ামটা সুন্দর লাগবে। আপনার অ্যাকুরিয়ামের জল যদি ঝাপসা হয়, ঘোলা হয়, তো আপনার অ্যাকুরিয়াম কিন্তু সুন্দর লাগবে না বা দেখতে ততটা সুন্দর হবে না। সুতরাং জলটাকে আপনার পরিষ্কার রাখতে হবে, শুধু দেখবার জন্য নয়। আপনার জল যদি ঘোলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে মাছদের। তো আজকে আমরা আলোচনা করব বা দেখে নেব কীভাবে জল পরিষ্কার করা হয় বা অ্যাকুরিয়ামের ক্লিন আপ করা হয়, অ্যাকুরিয়াম পরিষ্কার করা, সেটা আমরা একবার দেখে নেব এবং আমি বলবো। চলুন দেখা যাক। আমি কিন্তু এখানে প্রথমে আমার এখানে পাথর নেই, তাই আমি একটা পাতলা কসব্রাইট, যেটা নরম আর কি, সফট হার্ড হলে আমাদের বাসন মাজার কসব্রাইট হলে কিন্তু কাচের গায়ে দাগ বসে যাবে, তো আমরা সেটা ব্যবহার করব না। আমি প্রথমে একটা পাতলা কসব্রাইট দিয়ে কাচগুলোকে ভালোভাবে ঘষে নিচ্ছি, কারণ দীর্ঘদিন ময়লা পড়ে থাকলে ওই ময়লাগুলো কাচের গায়ে আটকে যায়, তখন সাইফন করার সময় অসুবিধা হয়। তা আমি ওই সব কটা কাচ প্রথমে একবার ঘষে নিচ্ছি। দেখুন, আর যাদের পাথর আছে তারা তো নিচের কাজটা ঘষতে পারবেন না, তারা আমি দেখাচ্ছি পরের স্টেপে বলছি। এই দেখুন, আমি ওটা ঘষে কিন্তু ছেড়ে দিলাম। এটা অন্য একটা ট্যাঙ্ক আমার, এটা আমার আগের থেকে ঘষা ছিল। তো এই সিস্টেমটাকে বলা হয় সাইফন। তো একটা পাইপ নিয়েছি, আমি পাইপটা নিয়ে জলটাকে ফেলে দিচ্ছি। আপনারা দোকানে গিয়ে কোনো শপে গিয়ে বলবেন সাইফন পাইপ। এই সাইফন পাইপের একটা মাথা আপনি এইভাবে জলে দেবেন, আরেকটা আপনার ট্যাঙ্কের বাইরে থাকবে। সাইফনের পাইপগুলো কিন্তু ছোট হয়, সুতরাং আপনার অন্য একটা পাইপ দিয়ে ওটাকে যোগ করে বড় করে নিতে হবে। হ্যাঁ, ওই জলের সাথে কিন্তু নোংরাগুলোকে সব তুলে নিচ্ছি। পাথর থাকলেও সেম কেস, আপনি ওখানে হাত দিয়ে নেবেন, আমি পরে হাত দেবো। ওই পাথর থাকলে পরে ওখানে হাত দিয়ে পাথরটাতে না ওঠে সেটা করতে হবে। আসলে আপনার জল চেঞ্জ করতেই হবে। যার যত বড় অ্যাকুরিয়াম তত দিন পর, যদি আপনার ছোটো অ্যাকুরিয়াম হয় অন্ততপক্ষে 10 দিন পর আপনার 75% জল বা 50% জল চেঞ্জ করে নেবেন। এতে মাছদের হেলথ ভালো থাকবে, মাছরা বাড়বে, তাদের কালারগুলো ভালো হবে। পটি জমলে থাকে কিন্তু মাছের গায়ে জলে অ্যামোনিয়া বেড়ে যায়, তা সে কারণে মাছের কিন্তু গায়ের রং হলদে বা সাদাটে হয়ে যাবে, মাছ গ্রোথ হবে না, শুধু খাবে আর ওয়েস্ট করবে। এই দেখুন, আমি নিচে হাত দিয়ে নিয়েছি, এই হাতটা আমার একদম পাইপের ডগা পর্যন্ত যাবে যদি এখানে পাথর থাকতো। যেহেতু পাথর নেই, আমি আর এটা উঁচুতে অনেক ট্যাঙ্কটা আমার, এর নিচে আরও দুটো র্যাক আছে, আমি যার জন্য পুরো হাতটা নিচে পাইও না, যে কারণে আমরা এখানে পাথর দিই না। মাছটা আটকে গেছে কিন্তু, সুতরাং আমি পাইপটাকে তখন আটকে নিয়ে ওটাকে ছাড়িয়ে দিয়েছি। যতটা জল নাবলো তারপর আবার নতুন জল দিয়ে দেবো। দেখুন, সব নোংরাগুলো কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে স্যাপন করা হয়। তো আপনারাও বাড়িতে এভাবে করবেন, খুব বেশি কষ্ট হয় না। পাথর থাকলে অত নিচ পর্যন্ত যাওয়ার দরকার নেই, আপনারা উপর দিয়ে জলটা ফেলে নেবেন। ওই কাজ ঘষার সময় যে জলটা ঘোলা হবে সেই জলটা চলে গেলেই মোটামুটি অনেকটা নোংরা বেরিয়ে যাবে। দেখুন, আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। ওই পাশটা বাকি রয়েছে, ওটাও করে দেবো। পনেরো 20 দিন অন্তর জল মোটামুটি 30%-40% জল ফেলে দেবেন। পুরো ওয়াশ তো আমাদের পক্ষে সম্ভব না সবসময় করা, দরকারও নেই। জলটা চেঞ্জ করলে পরে জলের সাথে অ্যামোনিয়াটা পেলো, নতুন জল, ফ্রেশ জল পেলো, তার সাথে অক্সিজেনটাও গেল, মাছেরা গ্রোথটা কিন্তু হবে।
এই দেখুন এখানে কত নোংরা জমে আছে। এটা আমার গাপ্পি ট্যাঙ্ক। আমরা সবাই বলি ক্রোকোডাইল নোংরা খায়, ক্রোকোডাইল কিন্তু নোংরা খায় না। দেখুন এখানে এত নোংরা, তাহলে হলো কীভাবে? আমার তো এখানে অনেকগুলো ক্রোকোডাইল রয়েছে। ক্রোকোডাইল যেটা করে, ওয়েস্টেজ খাবার যেগুলো অবশিষ্ট খাবার মাছেরা আর খাচ্ছে না, সেই খাবারটা ওরা খেয়ে নেয়। তো যে ট্যাঙ্কে ক্রোকোডাইল থাকবে সে ট্যাঙ্কে কিন্তু বেশি করে খাবার দেবেন। মাছেরা খাওয়ার পরে যে খাবারটা ওরা খেতে পারবে না সেগুলো তাহলে ওরা খেয়ে নেবে, আর নয়তো ক্রোকোডাইলকে বাঁচাতে পারবেন না। আর যারা মানে আর্তরাম দেয় বা কেঁচো দেয় তারপর আরও ভালো, তখন কেঁচোটা ঠিক খেয়ে নিতে পারে। এই ট্যাঙ্কটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে এতটা আমার জল কমেছিল, অতটা জল দিয়ে দিচ্ছি। মাছের প্যাকেটটা কিন্তু ওখানে ভাসানো রয়েছে, আমি এখনও ছাড়িনি। নতুন জল দিলাম, মাছটা সিজন হবে, তারপর আমি মাছটাকে ছাড়বো। এই যে মাছটা প্যাকেটটা ভাসানো ছিল এতক্ষণ, প্যাকেটটাকেই ছাড়লাম। আপনারা সবসময় মাছটাকে সিজন করিয়ে ছাড়বেন, এনেই নতুন জলের মধ্যে বা আপনার প্যাকেটের জল ঢেলে দেবেন না। অন্তত পক্ষে 7 থেকে 10 মিনিট রাখবেন।